প্রথমেই দেখে নেব আজকে ৩০টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। কালীঘাটে শুভেন্দুর দৌড়, চোর স্লোগান শুনেই ফোন বাহিনীকে প্রভাবিত করার অভিযোগ কাজরি বন্দ্যোপাধ্যায়ের। জয় বাংলা শুনেই তেড়ে গেলেন নওশাদ, বদ্ধ পাগল বললেন শওকত, ভাঙড়ে তুলকালাম। বুথের ভিতর নিজেদের মধ্যে ঝামেলা করছিলেন, দুই এজেন্টকে চ্যাংদোলা করে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। ইভিএমে বিজেপির চিহ্নে সেলোটেপ মারার অভিযোগ, পুনর্নির্বাচন চাইলেন শুভেন্দুর, রিপোর্ট তলব কমিশনের। হাড়োয়ায় উলট পুরাণ, তৃণমূল কর্মীদের তাড়া করল আইএসএফ, অশান্তির জেরে গ্রাম ছাড়া শাসক দল। পানিহাটির বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, আরজি করেন নিহত চিকিৎসকের মাকে দেখে গো ব্যাক স্লোগান। বুথের বাইরে উদ্ধার ৬টি তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসীর, চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের। বাড়ি ফাঁকা রাখাই কাল হলো, রাতের অন্ধকারে টিভি গয়না হাওয়া করে দিল চোরেরা, ছাড়ল না গ্যাস সিলিন্ডারও। অভিযোগ প্রমাণ হলে রিপোল হবে, টান টান ভোটের মাঝেই মন্তব্য মনোজ আগরওয়ালের, বাংলায় আগামীতে এক দফাতেই ভোট। বিজেপিকে ভোট দিতে হবে, অস্ত্র হাতে ভোটারদের হুমকি যুবকের। পোস্টালে আগেই ভোট পড়ে গিয়েছে, ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি গাড়ি চালকদের। ফলতার ইভিএমে বিজেপির প্রতীকের সাদা টেপ, সিংঘামে আস্থা হারিয়ে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। মেয়ের হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম, মেয়ের স্মৃতিতে ডুবে সিপিএম প্রার্থী তামান্নার মা। ভয়ের ভাঙড়ে ছবি বদলের উদ্বেগ, ভোটের দিন স্পর্শকাতর এলাকায় ঘুরছে এনআইএ। হাসপাতাল থেকে সোজা বুথে, অ্যাম্বুলেন্সে চড়ে ভোট দিলেন আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ। উত্তপ্ত বেহালা, সরসোনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারের অভিযোগ, ঘটনাস্থলে রত্না চট্টোপাধ্যায়। সন্দেশখালীতে জীবিত ভোটার ভোট দিতে গেলে তাকে মৃত দেখিয়ে বের করে দেওয়ার অভিযোগ। বাসন্তীতে বিজেপি প্রার্থীর উপর হামলা, গাড়ি ভাঙচুর। খানা খুলে ভুয়ো এজেন্ট, বুথের সামনেই আইএসএফ তৃণমূল সংঘর্ষ। বেহালায় তৃণমূলের ক্যাম্প ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীর কর্মীদেরও মারধর, রক্তাক্ত একাধিক। শ্যামপুকুরে তৃণমূলের ক্যাম্প ভাঙার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, ক্ষুব্ধ শশী পাঁজা। বিজেপিকে জেতানোর মতলব, বঙ্গে দ্বিতীয় দফা ভোটের মুখে একরাশ অভিযোগ বেচারাম মান্নার, মাটিতে বসেই বিক্ষোভ স্লোগান। ভোটদান সম্পন্ন করে দোকানের সামনে আড্ডা, জমায়েতের খবর পেয়ে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, মুহূর্তের ফাঁকা হয়ে গেল এলাকা। অভয়ার মাকে ঘিরে তুমুল বিক্ষোভ, পানিহাটিতে বিক্ষোভকারীদের গ্রেফতারের দাবি রত্নার। বাংলার পরিস্থিতি ভালো নয়, ভোটের দিনে বিস্ফোরক, রুদ্রনীল ঘোষ। দানবদের সরকার তাড়াতে হবে, ভোট দিতে গিয়ে বিস্ফোরক, আরজি করেন নির্যাতিতার বাবার। এসপি ফোন ধরছেন না, এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, ভোটের মাঝপথেই কান্নায় ভেঙে পড়লেন আরাবুল। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ভোট দ্বিতীয়ায় রণক্ষেত্র কালীঘাট, ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান তৃণমূল কর্মীর সমর্থকদের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরাও। স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে। ঘটনাস্থলে দাঁড়িয়েই কমিশনে অভিযোগ জানান বিরোধী দলনেতা, ফোনে দ্রুত কেন্দ্রীয় বাহিনীকে পাঠানোর কথা বলেন। এর কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কাউন্সিলর তথা মমতার ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, শান্তিপূর্ণ ভোট হচ্ছিল, শুভেন্দুর কথায় পুলিশ কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। দ্বিতীয় দফায় হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, একদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। সকাল থেকে একেবারে মাটি কামড়ে বিরোধী দলনেতা, ভবানীপুরের বিভিন্ন বুথ পরিদর্শন করছেন তিনি।
পাল্টা ময়দানে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভোটের দিন স্বভাবত বাড়ি থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখেন তিনি, কিন্তু এদিন সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন এলাকায় ঘুরছেন মুখ্যমন্ত্রী। বুথ পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তৃণমূল নেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। এর মধ্যেই জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনে যান বিরোধী দলনেতা। সেই সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীর সমর্থকরা। ঘটনায় রীতিমতো মেজাজ হারিয়ে একটা সময় বিরোধী দলনেতাকে কালীঘাটের রাস্তায় দৌড়াতেও দেখা যায়। তার অভিযোগ, তার উপর বহিরাগতরা আক্রমণ করছেন। শেষ দফা বঙ্গভোটে সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন পর্ব চললেও ভাঙর রয়েছে সেই ভাঙরেই। তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গেল। দুপুর গড়াতেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙরের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকা। এখানকার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী প্রাণগঞ্জ পৌঁছাতেই তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পাল্টা নওশাদ তাদের দিকে তেড়ে যান। পিছু হটেননি ঘাসফুল শিবিরের কর্মীরাও, কিন্তু এ নিয়ে কিছুক্ষণ পর হাতাহাতিতে জড়ান আইএসএফ ও তৃণমূল কর্মীরা। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। নওশাদকে বদ্ধ পাগল বললেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকাত মোল্লা। বুধবার সকালে ভাঙড়বাসীর দিনটা শুরু হয়েছিল একটু অন্যভাবে। নির্বাচনের দিনে এমন শান্ত সকাল বোধহয় অনেকদিন দেখেননি তারা। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারার সকলে নির্ভয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। ইভিএম বিভ্রাট হওয়ায় কোথাও কোথাও ভোট শুরু হয়েছে দেরিতে। এছাড়া আর তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু রোদ চড়তেই রাজনীতির উত্তাপও বাড়ল ভাঙড়ে। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী সকাল থেকে বুথে বুথে ঘুরছেন। প্রাণগঞ্জে ঢুকতেই তাকে দেখে তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। তা শুনে নওশাদ রীতিমতো তেড়ে যান তাদের দিকে। তাকে বলতে শোনা যায়, কি হয়েছে, এত তাড়া কিসের? বোঝাই যায় আইএসএফ প্রার্থী মেজাজ হারিয়েছেন। এরপর কেন্দ্রীয় বাহিনী তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। কিন্তু প্রাণগঞ্জে আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে। সেখানেও নিজেদের দলের কর্মীদের পাশে দাঁড়াতে পৌঁছে যান নওশাদ। তাকে দেখে ফের স্লোগান ওঠে। ঘটনাস্থলে ভাঙড় থানার বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ বুধবার অর্থাৎ আজ সকাল থেকে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হলেও একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে ঝামেলার খবর মিলেছে। নদিয়া, চাপড়া, শান্তিপুর এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার এন্টালির একটি বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল প্রতিবাদ জানান। নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্রের 53 নম্বর বুথে এক বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোশাররফ মীর নামে ওই এজেন্টকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির দাবি হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কলকাতার এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বুথে তার এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া নিয়ে নির্বাচনী আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ঘর ছোট হওয়ার অজুহাতে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে তৃণমূল প্রার্থীর প্রতিনিধিও সেই বিতর্কে জড়িয়ে পড়লে দুজনকেই বুথ থেকে বের করে দেওয়া হয়। ভোট চলাকালীন ইভিএমে কারচুপির অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র। ইভিএমে বিজেপির বোতামে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ তুললেন খোদ বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে শেষে লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। বিশেষ করে মহিলাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে সংশ্লিষ্ট বুথের পোলিং অফিসারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই খবর পেতে রিপোর্ট করার দাবি জানিয়েছেন। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার দাবি, ফলতা কেন্দ্রের 189 ও 190 নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের বোতামে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ভোটাররা চাইলেও পদ্মফুলে ভোট দিতে না পারেন। দেবাংশুর অভিযোগ, আমি বুথ পরিদর্শনে গেলে তৃণমূলের কর্মী সমর্থকরা আমার পথ আটকান। আমাকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সেক্টর অফিসাররাও ঘর বন্ধ করে দিয়েছিল। সিসিটিভি পর্যন্ত বন্ধ ছিল। দেবাংশুর অভিযোগ, এটি ভোটারদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার একটি সুপরিকল্পিত ছক। দেবাংশু পাণ্ডা এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট বুথে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মী ও স্থানীয় মানুষেরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এবং কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়।
হাড়োয়া মানেই একসময় ছিল বামেদের দুর্গ, পরবর্তীকালে যা তৃণমূলের একচ্ছত্র আধিপত্যের এলাকায় পরিণত হয়। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সেই চেনা ছবিটা আমূল বদলে গেল। বুধবার সকালে হাড়োয়া বিধানসভার দাসপুর গ্রাম পঞ্চায়েতের কালীগাছি গ্রামে শাসক ও বিরোধী শিবিরের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে কালীগাছি গ্রামে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। তাদের স্পষ্ট জানানো হয় যে ভোট দিতে যাওয়া চলবে না। এই খবর চাউর হতেই ঐক্যবদ্ধ হন আইএসএফ কর্মীরা। তারা সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং তৃণমূল সমর্থকদের ধাওয়া করেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে আইএসএফ কর্মীরা চিৎকার করে বলছেন, মস্তানগিরি চলবে না। প্রবল তাড়া খেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তৃণমূলের দাবি, তারা ভোটারদের কোনোভাবে প্রভাবিত করেননি। আইএসএফ মিথ্যা অভিযোগ তুলে তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে আইএসএফ এর পাল্টা দাবি, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা রুখতেই এই গণপ্রতিরোধ। হাড়োয়ার পাশাপাশি উত্তপ্ত নদিয়ার চাপড়াও। সেখানে 53 নম্বর বুথে বিজেপি এজেন্ট মোশাররফ মীরকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত এজেন্টের দাবি, বন্দুক দেখিয়ে তাকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সকালে ভোট দিয়ে বেরিয়েই বিতর্কের কেন্দ্রে চলে এলেন পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। বুধবার সকালে নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। উঠল গো ব্যাক স্লোগান। পানিহাটি বিধানসভা কেন্দ্রের 25 নম্বর ওয়ার্ডে আরজি করে নিহত চিকিৎসকের মা বিজেপি প্রার্থীকে দেখেই স্থানীয়দের একাংশ তাকে ঘিরে ধরে বলে অভিযোগ। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। মুহূর্তেই উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সেই আবহে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তাদের বচসা বাঁধে। ফলে ওয়ার্ডের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের কর্মীরাই পরিকল্পনা করে তাদের প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। বিজেপি নেতৃত্বের দাবি, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও হঠাৎই উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রার্থীকে ঘিরে অশান্তি সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে তৃণমূল শিবিরের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভই প্রকাশ পেয়েছে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তবে দুই পক্ষের বাকবিতণ্ডায় কিছু সময়ের জন্য 25 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরজি করের ঘটনার পর এটাই প্রথম ভোট। এদিন সকালে ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ খুব সংক্ষিপ্তভাবেই বলেন, আগেরবার 3 জন এসেছিলাম, আর কিছু বলার নেই। 4 তারিখ মানুষ জবাব দেবে। যোগ করেন, লড়াই আমি লড়ছি, আমার মেয়ের ন্যায় বিচার এবং সারা পশ্চিমবঙ্গ তথা বিশ্ববাসীর মেয়েদের লড়াই চলবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। আমার মেয়ের সঙ্গে কেন হলো, কিভাবে হলো, আমি জানতে চাই এর শিকড় কত গভীরে। দ্বিতীয় দফার ভোটের দিন চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকায়। বিরুড়ি গ্রামের 35 নম্বর বুথের অদূরে উদ্ধার হলো একসঙ্গে 6টি তাজা বোমা। ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় লাইলনের ব্যাগের ভিতর থেকে এই বোমাগুলি উদ্ধার হওয়ায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই এলাকাবাসীর নজরে আসে সন্দেহজনক একটি ব্যাগ। খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভিতরে 6টি তাজা বোমা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তাদের দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে বলে প্রশাসন জানিয়েছে। এই ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের দিন বুথের এত কাছাকাছি বোমা কিভাবে এলো, কারা বা কী উদ্দেশ্যে এগুলি রেখেছিল, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, ভোট প্রক্রিয়া যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের মাঝে এই ধরনের ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার পেছনের সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরের হানা। রাতের অন্ধকারে টিভি, ঠাকুরের সোনার মালা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কোচবিহারের মাথাভাঙায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মাথাভাঙা 6 নম্বর ওয়ার্ডের আমলাপাড়া এলাকায় এই দুঃসাহসিক চুরি হয়েছে। এদিন সকালে জানা যায়, রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে এলাকায় একটি বাড়ি থেকে সোনার মালা, টিভি, গ্যাস সিলিন্ডার সহ আরও একাধিক জিনিস চুরি করে পালায় চোরেরা।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের দাবি, তাদের বাড়ি থেকে টিভি, ঠাকুরের সোনার মালা, কানের দুল, গ্যাস সিলিন্ডার সহ আরও একাধিক সামগ্রী চুরি হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা তদন্ত শুরু করেছেন। অন্যদিকে এদিনই আবার মাথা ভাঙা একটি বাড়ি থেকে দম্পতির গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। মাথা ভাঙা 2 নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঁতুলতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃতদের পরিবার সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছে বলে তারা মনে করছেন। এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে খুব ভালো চলছে দ্বিতীয় দফার ভোট, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি তিনি জানালেন, যেসব জায়গা থেকে অভিযোগ আসছে সেখানে প্রয়োজনে রিপোল হবে। বুধবার মনোজ কুমার আগরওয়াল জানালেন, খুব ভালো ভোট হয়েছে, ভালো ভোট চলছে। মানুষ সংকল্প নিয়েছে, আমরা কেন্দ্রে গিয়েই ভোট দেব। এখন এটা গণতন্ত্রের উৎসব। নদিয়ার চাপড়ায় বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ এসেছে। এই ঘটনায় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, জানালেন মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেন, এই ধরনের ঘটনায় পশ্চিমবঙ্গের নাম খারাপ করে। ফলতার ইভিএম কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে সেখানে রিপোল হবে। কাল রাত পর্যন্ত এই টেপ ছিল না, আজ সকালেও ছিল না। আমরা দেখব কারা করেছে। ভবানীপুরে উত্তেজনা প্রসঙ্গে মনোজ কুমার বলেন, ভবানীপুরের সঙ্গে সঙ্গে কিউআরটি পৌঁছে গিয়েছে। সেন্ট্রাল ফোর্স চলে গিয়েছে, একদম ঠিকঠাক হয়নি। সেন্ট্রাল ফোর্স প্রথমে এমনই ঠিক করার চেষ্টা করে, সেটা না পারলে লাঠি চালায়। পশ্চিমবঙ্গে এইবার 2 দফায় হচ্ছে ভোট। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানালেন, আজকের ভোট স্বাভাবিক শান্তিপূর্ণ হলে ভবিষ্যতে 1 দফায় ভোট হতে পারে বাংলায়। মনোজ কুমার আগরওয়াল জানান, পশ্চিমবঙ্গে এর আগে ভোট হতো 7 দফা 8 দফায়, এবারে মাত্র 2 দফায় ভালো ভোট হয়েছে। এখনো যদি আজকে ভালো হলে এরপর 1 রাউন্ডেই হতে পারে, যেমন অন্যান্য রাজ্যে হয়। দ্বিতীয় দফায় শুরু থেকেই ইভিএম মেশিন নিয়ে গন্ডগোলের অভিযোগ সামনে এসেছে। এই প্রসঙ্গে সিইও বলেন, ইভিএম নিয়ে অভিযোগ এসেছে, কোথাও কোথাও মিনিট 10 দেরি হয়েছে। পুনর্নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, যেসব এলাকা থেকে অভিযোগ আসছে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণ হলে রিপোল হবে। বিষ্ণুপুর ফলতা থেকে কমপ্লেন আসছে, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটের আবহে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের নরসিংহ বোস লেন এলাকায় এক যুবককে হাতে ধারালো অস্ত্র দেখা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, ওই যুবক এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই যুবক ধারালো অস্ত্র হাতে এলাকাবাসীদের ভয় দেখাচ্ছিল এবং ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করছিল। তাদের দাবি, ভোটারদের আতঙ্কিত করতেই এই ধরনের আচরণ করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবপুর থানার পুলিশ ওই যুবককে আটক করে এবং তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। বর্তমানে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হচ্ছে এবং ঘটনাকে বাড়িয়ে দেখানো হচ্ছে। এই ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভোটের আবহে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে এলাকার নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।